আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি প্রত্যেকে অনেক অনেক ভালো আছেন। তো ফাইনালি ওভার ওয়ালেটে আমাদের ক্লেম অপশনটা অ্যাভেলেবল হয়ে গেছে, অর্থাৎ আমরা এখান থেকে ক্লেম করে আমরা এক্সচেঞ্জ সাইডে ডিপোজিট করতে পারবো। তো এখানে অনেকের ক্লেম করতে প্রবলেম হচ্ছে, আবার এক্সচেঞ্জ সাইডে ডিপোজিট করতে প্রবলেম হচ্ছে। তো আমি পুরো প্রসেসটা দেখিয়ে দেবো কীভাবে আপনারা ক্লেম করবেন ইজিলি এবং এক্সচেঞ্জ সাইডে কীভাবে ডিপোজিট করবেন। তো ভিডিওর মূল পর্বে যাওয়ার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা এখন আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সেই সাথে ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক দেওয়া থাকবে, টেলিগ্রাম চ্যানেল অবশ্যই জয়েন থাকবেন, কেননা এতে করে সকল প্রকার আপডেট আপনি সবার আগে আগে পেয়ে যাবেন। তো সবার আগে আমরা ক্লেম করব। তো ক্লেম করার জন্য আপনারা যখন ওভার ওয়ালেটে প্রবেশ করবেন, তো অনেকের ওভার ওয়ালেটে প্রবেশ করতে প্রবলেম হয়, অর্থাৎ এখানে তাদের সার্ভারটা বিজি থাকার কারণে এখানে আপনারা প্রবেশ করতে প্রবলেম হয়। তো এখানের মধ্যে তো যখন এরকম হবে, তো আপনারা এখানে আপনারা সুপার ভিপিএনটা চালু করবেন, অর্থাৎ আপনারা সুপার ভিপিএন যদি না থাকে প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন। তো সুপার ভিপিএনটা অন করে তারপর এখানে প্রবেশ করবেন, এবং আপনাদের যদি ওভার ওয়ালেট অ্যাপটা আপডেট না থাকে, তো আপনার ওল্ড যে ওভার ওয়ালেটটা আছে ওটা ডিলিট করে দেবেন, অর্থাৎ আপনার আনইনস্টল করে প্লে স্টোর থেকে ইজিলি আপনারা ইনস্টল করে নেবেন, ঠিক আছে? তারপর আপনারা এখানে যখন প্রবেশ করবেন, তো এখানে আপনার যদি আপডেট দেওয়ার পর ওখানে আপনার ইউজার নেম চাইতে পারে রিকভারি কি, যেটা আমি অনেক অনেক আগেই আমাদের টেলিগ্রাম চ্যানেল আপডেট দিয়ে দিয়েছি। তো যারা করে নিয়েছেন তাদের এভাবে আমার মতো জিরো জিরো এভাবে থাকবে। তো এখন যখন প্রবেশ করবেন তখন এভাবে ক্লেম অপশনটা থাকবে। তো এভাবে যাদের আছে তারা এখন কীভাবে ক্লেম করবেন, আর যাদের ওভাবে নাই তারা ওখান থেকে আপনারা যে আপডেট দিয়ে নেবেন, অর্থাৎ আপডেট দিয়ে আপনার মেল দিয়ে ভেরিফাইড করে নেবেন। তো এখানে যখন আপনারা আসবেন, তো ক্লেম অপশনটা তো অ্যাভেলেবেল হয়ে আছে। তো এখানে আমরা ক্লেম করার জন্য দেখতেছেন হাউ ক্যান আই লার্ন, অর্থাৎ হাউ ক্যান আই আর্ন, এখানের মধ্যে আমরা ক্লিক করব। তো এখানের মধ্যে ক্লিক করার পর দুইটা টিক চিহ্ন আছে, তো এখান থেকে তো এখানের মধ্যে টিক চিহ্ন দুইটা দিয়ে তারপর এগ্রি অ্যান্ড কন্টিনিউ, তো ওখানের মধ্যে ক্লিক করবেন। তো এখান থেকে আপনারা একটু ওয়েট করবেন, তো তাদের এখানে অ্যাড দিতেছে, একটু ওয়েট করবেন আপনারা। তো হাউ ক্যান আই আর্ন ওখানে ক্লিক করার পর এভাবে আপনারা যখন এগ্রি অ্যান্ড কন্টিনিউ দিয়ে আসবেন, তো এখানের মধ্যে একটা অ্যাড আসবে, অ্যাডটা একটু প্লে করবেন অল্প কিছু সময়। তো এখান থেকে যখন এখানে দেখতেছেন চেক ইউর এয়ারড্রপ নাও, অর্থাৎ চেক ইউর এয়ারড্রপ নাও, এখানের মধ্যে ক্লিক করলাম। তো ক্লিক করার পর ফাইনালি আমাদের এখানে ক্লেম অপশনটা অ্যাভেলেবল হয়ে গেছে, দেখতেছেন ক্লেম নাও, এখানের মধ্যে ক্লিক করবেন। তো আমার এখানে অ্যালোকেশনটা আমার 73টা টোকেন আছে অলরেডি, তো এখান থেকে আমরা এখন ক্লেমটা করব। তো এখানে সিম্পলি ক্লেম নাওর উপর ক্লিক করবেন। তো এখানে ক্লেম নাও, তো ক্লেম নাওর উপর ক্লিক করলাম। তো এখানে আমাদের তারা এখানে ওয়ার্নিং দিয়ে দিয়েছে, ডিউ টু দ্য হাই ভলিউম অফ ট্রানজ্যাকশন ইটস মে টেক এ ফিউ হাওয়ার্স টু রিসিভ, অর্থাৎ আমাদের এখানে তাদের হাই ভলিউম থাকার কারণে, অর্থাৎ তাদের সার্ভারটা বিজি থাকার কারণে একটু ওয়েট হতে, অর্থাৎ আপনার একটু লেট হতে পারে টোকেনটা অ্যাড হতে। তো যখন এখানের মধ্যে অল্প কিছু সময়, অর্থাৎ অনেক সময় আপনার 1-2 ঘন্টা লাগতে পারে। তো অবশ্যই আপনারা ভিডিওটা দেখার সাথে সাথে আপনারা ক্লেমটা করে নেবেন, তাহলে অল্প সময়ের মধ্যে আপনাদের যে টোকেনটা আছে ওটা আপনার ওয়ালেটে চলে আসবে, অর্থাৎ মাই ব্যালেন্স দেখতে পাচ্ছেন এখানের মধ্যে চলে আসবে। তো এখান থেকে আপনারা যখন ও টোকেনটা পাবেন, তখন আপনারা এক্সচেঞ্জ সাইডে কীভাবে ডিপোজিট করবেন, তো এক্সচেঞ্জ সাইডে ডিপোজিট করার জন্য সিম্পলি আপনারা চলে আসবেন আপনাদের আপনারা যে গেট.io অথবা আপনারা যে এক্সচেঞ্জারে আপনারা ডিপোজিট করবেন ওই এক্সচেঞ্জারে চলে আসবেন। তো এখান থেকে মনে করেন আমার টোকেনটা আসছে, এখানের মধ্যে আমার অ্যাভেলেবল ব্যালেন্স, এখানে দেখছেন ফিউ হাওয়ার্স বলতেছে, 1-2 ঘন্টার মধ্যে আমার এখানে টোকেনটা চলে আসবে। তো এখানে থেকে সেন্ড নাও, এখানের মধ্যে ক্লিক করলাম, সেন্ডের উপর ক্লিক করার পর এখানে আপনার রিসিভিং অ্যাড্রেসটা দেবেন, অর্থাৎ আপনার যে এক্সচেঞ্জারের মধ্যে আপনি ডিপোজিট করবেন। তো ওই সিস্টেমটা দেখিয়ে দিই। তো ওটা হচ্ছে আপনাদের নর্মালি আপনারা যে নর্মালি অন্যান্য টোকেন ডিপোজিট করেন যেভাবে, ওইভাবে শুধুমাত্র ওভার প্রোটোকল লিখে সার্চ করবেন। তো আমি যদি গেট.ioতে দেখিয়ে দিই আপনাদের, তো গেট.ioর মধ্যে আসবেন, অথবা আপনারা যে এক্সচেঞ্জারে ডিপোজিট করবেন ওই এক্সচেঞ্জারে যাবেন, যাওয়ার পর এখানে ডিপোজিট অথবা এখানে মধ্যে অ্যাড ফান্ড ওখানে ক্লিক করবেন। তো এখানে ডিপোজিটের উপর ক্লিক করলাম, এখানে আমাদের অনসেন ডিপোজিট এটা সিলেক্ট করব, অথবা ডিপোজিট কিপটা আপনারা থাকবে অন্যান্য এক্সচেঞ্জার হলে। তো এখানের মধ্যে ওভার প্রোটোকল লিখে সার্চ করবেন, ওভার প্রোটোকল। তো সিম্পলি ওভার লিখলে আপনাদের ওভার প্রোটোকলটা চলে আসবে, এই দেখতেছেন ওভার প্রোটোকলটা, অর্থাৎ ওভার লিখলে ওভার প্রোটোকলটা চলে আসছে। এখানের মধ্যে ওভারের উপর ক্লিক করলাম, ক্লিক করার পর এবার আপনাদের এখানের মধ্যে আপনার অ্যাড্রেসটা থাকবে। তো এখানে অ্যাড্রেসটা এখানে দেখতেছেন আপনাদের অল্প কিছু সময় নেবে, লোডিং রিমেনিং 23 সেকেন্ড, অর্থাৎ 23 সেকেন্ড পরে আমাদের অ্যাড্রেসটা দিয়ে দিবে। তো এখানে দেখতে পাচ্ছেন গেট.ioতে আমাদের অ্যাড্রেসটা দিয়ে দিছে। তো অ্যাড্রেসটা এখান থেকে আমি কপি করে নিলাম, কপি করে আমরা আবার চলে যাবো আমাদের ওভার ওয়ালেটে। তো ওভার ওয়ালেটে আসার পর এখানে আপনাদের অ্যাড্রেসটা আমরা সেন্ডের মধ্যে ক্লিক করে আমাদের অ্যাড্রেসটা পেস্ট করে দিলাম। পেস্ট করার পর এখানে আমার যদি তো এখানে নেক্সটের উপর ক্লিক করব। তো নেক্সটের উপর ক্লিক করার পর এখানে আমার টোকেনগুলো দেখাচ্ছে, তো টোকেনগুলো সিলেক্ট করলাম। এখান থেকে আমি যদি ম্যাক্স করে দিই, তো এখান থেকে ম্যাক্স করে দিলে এখানের মধ্যে আমার টোকেনগুলো, তো যেহেতু আমার টোকেন এখনও আসেন আপনারা জানেন, দেখতেছেন আমি মাত্রই ক্লেম করলাম। তো আমার টোকেনটা যখন চলে আসবে এখান থেকে আমি ম্যাক্স করে দেবো, অর্থাৎ সবগুলো টোকেন আমি এখানে দিয়ে দিব। দেওয়ার পর এখান থেকে সিম্পলি সেন্ড করে দেবো, অর্থাৎ এখানে একটা স্লাইড থাকবে, তো স্লাইডটা এখান থেকে টেনে এখান থেকে দিব, সেন্ড হয়ে যাবে, অর্থাৎ আমাদের গেট.ioতে বা আপনাদের যে এক্সচেঞ্জারের মধ্যে ডিপোজিট করবেন ওখানে আপনাদের ডিপোজিট হয়ে যাবে লিস্টিংয়ের অল্প সময়ের আগেই, অর্থাৎ আপনাদের 1-2 ঘন্টা আগে রিসিভ হয়ে যাবে। তো এইভাবে আপনারা এখান থেকে সেন্ড করবেন। তো আরও একটা বিষয়, তো এখানের মধ্যে অনেকের এখানের মধ্যে সেন্ড হচ্ছে না, অর্থাৎ এখান থেকে
থেকে তাদের সার্ভারটা ডাউন থাকার কারণে এখানের মধ্যে সেন্ড হচ্ছে না, অর্থাৎ স্লাইড অপশনটা আসছে না। তো তারা কি করবেন, তারা এখানের মধ্যে তো ফাইনালি অল্প সময়ের মধ্যে দেখতেছেন আমার এখানে টোকেনটা চলে আসছে। আপনাদের ভিডিওটা আমি স্কিপ করি নি, তারপর আমাদের এখানে আপনার ভিডিওটা রানিং রাখতে রাখতে আমাদের টোকেনটা চলে আসছে এখানে। তো এখানে দেখতেছেন তো টোকেনটা চলে আসছে। এখন আমি আমার এক্সচেঞ্জ সাইটে ডিপোজিট করব। তো সেম লাগে আপনাদের যেভাবেই দেখিয়েছিলাম, এখানে সেন্ডের উপর ক্লিক করবেন। তো আমি যেহেতু অ্যাড্রেসটা মাত্র আপনার সামনে কপি করলাম, তো আমি এখান থেকে পেস্ট করে দিলাম। তো অ্যাড্রেসটা পেস্ট করে দিলাম, পেস্ট করার পর নেক্সটে ক্লিক করবো। এখান থেকে টোকেন সিলেক্ট করবো, এখান থেকে সবগুলো টোকেন আমার যে টোকেনগুলো আছে এখানে সবগুলো এখানের মধ্যে দিব, দেওয়ার পর এখান থেকে সেন্ড করব। তো এখান থেকে টোকেনগুলো দিয়ে নিলাম। তো টোকেনগুলো এখানের মধ্যে আপনারা যখন আপনার টোকেন থাকবে, তো এখান থেকে একটা টোকেন অথবা সামান্য কিছু টোকেন কম দিবেন, না হলে এখানে আমি গ্যাস ফি কাটতে পারি কিছু। তো অনেক সময় আপনার এটা সেন্ড হবে না সবগুলো যদি দিয়ে দেন। তো এখান থেকে আমি একটু দেখতেছেন আমার 73টা এখানে আমার সামথিং যেগুলো ছিল ওগুলো আমি দিয়ে নিই। তো এখান থেকে নেক্সট করলাম। তো নেক্সট করার পর এখান থেকে গট ইট এটা সিলেক্ট করব। তো গট ইট দেওয়ার পর এখানে আপনারা স্লাইড যেটা আছে স্লাইডটা একটু টেনে দিবেন। তো এখানের মধ্যে গ্যাস ফি অর্থাৎ অন্যান্য যে ফিগুলো আছে ওগুলো এখানের মধ্যে শো করবে। তো এখান থেকে আমার টোকেনটা এখন সেন্ড হয়ে যাবে অর্থাৎ গেট.io-তে। তো এখান থেকে স্লাইডটা একটু টেনে দিবেন। তো এখানের মধ্যে টেনে দেওয়ার পর একটু লোডিং নিতে পারে। তো সার্ভারটা আপনারা জানেন তাদের এখন অনেকে ট্রাই করতেছে, যার কারণে সার্ভার প্রবলেম হইতেছে। তো এখান থেকে স্লাইডটা আবারও টেনে দিবেন। তো প্রবলেম হইতেছে আপনারা জানেন এখনও। তো আমার এটা দিয়ে দিলাম স্লাইডটা টেনে, অর্থাৎ এখানে আমরা সেন্ড করে দিলাম। তো দেখি, তো রিকোয়েস্ট সাবমিটেড, অর্থাৎ আমার এখানে রিকোয়েস্টটা সাবমিট হয়ে গেছে। তো এখান থেকে আমার সেন্ডিং এখনও হচ্ছে। তো এখান থেকে আমার টোকেনগুলো অল্প সময়ের মধ্যে আমার গেট.io-তে চলে আসবে। তো এখান থেকে সেন্ড করে দেবেন এভাবে। তো আবারও আরেকটা বিষয় আপনাদের দেখিয়ে দিই, যখন আপনাদের মনে করেন এখানের মধ্যে অনেকে সার্ভার প্রবলেম থাকার কারণে টোকেনগুলো আসতে হয়তো বা লেটও হইতে পারে। তো যদি লেট হয় তাহলে আপনারা এখান থেকে আরও একটা ট্রিক্স করবেন। ট্রিক্সটা হচ্ছে আপনার এখান থেকে যে রিকভারি কিটা আছে আমি যদি আপনাদের দেখিয়ে দিই। তো ফাইনালি আমার টোকেনগুলো এখান থেকে সেন্ড হয়ে গেছে। তো আমি দেখি কত সময়ের মধ্যে আমার গেট.io-তে চলে আসে ওগুলো। তো এখান থেকে যখন আপনাদের এখানে যদি প্রবলেম হয়, অর্থাৎ তো এখান থেকে যদি প্রবলেম হয় আপনাদের, অর্থাৎ টোকেনগুলো যদি এখানে এই যে এখানে আসতে প্রবলেম হয় অথবা আপনাদের সেন্ড করতে প্রবলেম হয়, তাহলে আপনারা কী করবেন, এখান থেকে অ্যাকাউন্টে যাবেন। অ্যাকাউন্টে যাওয়ার পর এখানে শো রিকভারি পার্সের উপর ক্লিক করে আপনার পিনটা দিবেন। পিনটা দিয়ে নিলে দেখবেন আপনার যে 12 সংখ্যার রিকভারি কী পাবেন, অর্থাৎ মেটামাস্কের যেরকম রিকভারি কী থাকে ওরকমই। তো এখানে 12 সংখ্যার রিকভারি কী যেটা আছে ওটা আপনারা নিয়ে নেবেন, এখান থেকে স্ক্রিনশট দিয়ে নিয়ে নেবেন। তারপর স্ক্রিনশটটার উপর থেকে আপনারা টেনে কপি করে নেবেন ওই 12 সংখ্যার রিকভারি কী, স্টেপ বাই স্টেপ কপি করে। তারপর আপনারা কী করবেন, আপনার যে বিটগেট ওয়ালেট আছে ওয়ালেটের মধ্যে আপনি ইনপুট করবেন। তো ওয়ালেটের মধ্যে ইনপুট করার পর ওখানে হয়তো বা যে সেন আইডি ইউআইডি, অর্থাৎ আপনারা যে মেন নেটে অ্যাড করতে হবে ওভার প্রোটোকলের, তো ওটা আমি আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো। ওখান থেকে আপনারা ওগুলো অ্যাড করে আপনারা সেন্ড করে দেবেন। অর্থাৎ ওগুলো যখন আপনাদের ওভার প্রোটোকলটা অ্যাড হয়ে যাবে তখন আপনার টোকেনগুলো তো এখানে শো না করলেও কিন্তু ওখানে শো করবে, কারণ ওখানে সার্ভারটা ফুললি ওকে, ঠিক আছে এখানের মধ্যে। তো এখানে দেখতেছি আমি যেহেতু এখন ইনস্ট্যান্টলি, তো আশা করি প্রবলেম হবে না। তারপরে যদি প্রবলেম হয় আমি যেভাবে বললাম ওভাবেই করবেন, তাহলে কোনো প্রবলেম হবে না। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। তো আপনাদের স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিলাম। তো আপনারা যারা এখনও ভিডিওটা দেন না অবশ্যই ভিডিওটা আগে দিয়ে নেবেন, কারণ সার্ভার যে কোনো সময় আরও প্রবলেম হতে পারে। তো ধন্যবাদ সকলকে, আসসালামু আলাইকুম।